হাই এভরিওয়ান, আমি আবু সালাহ সরকার স্বাগতম জানাচ্ছি ক্যাপকাট টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা দেখব যে ক্যাপকাট কিভাবে ডেস্কটপে ইনস্টল করতে হয় এবং ইউজ করতে হয়, এবং আমরা ক্যাপকাটের ইন্টারফেস সম্পর্কে জানব। লেটস গেট স্টার্ট। আমরা প্রথমেই চলে আসতে হবে আমাদের ব্রাউজারে। আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন এবং সার্চ করতে হবে CapCut.com লিখে। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটা হলো ক্যাপকাটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরে আপনি এরকম একটা ওয়েব পেজে চলে আসবেন। সো এখান থেকে আমাদেরকে ক্যাপকাটটি ডাউনলোড করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন রয়েছে, এডিট অনলাইন, এছাড়াও ডাউনলোডের জন্য রয়েছে ম্যাক এবং উইন্ডোজ। সো আমরা চাইলে অনলাইনে এডিট করতে পারবো। আমরা যদি এটাতে ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদেরকে একটা অনলাইন এডিটরে নিয়ে যাবে, যেটা হলো সম্পূর্ণ ক্লাউড বেসড, এবং সেখানে গিয়ে আমরা এডিটিং করতে পারবো। অবশ্যই এর জন্য আপনার ইন্টারনেট কানেকশন লাগবে এবং এটা সম্পূর্ণ অনলাইন। সো উইদাউট ইনস্টলিং এনি সফটওয়্যার আপনি অনলাইনে এডিট করতে পারবেন। ভালো ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে। আমরা যদি আগের পজিশনে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো ডাউনলোড ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ। আপনার যদি ম্যাক হয় সেই ক্ষেত্রে ম্যাকে ক্লিক করবেন, উইন্ডোজ হলে উইন্ডোজে ক্লিক করবেন। আমার উইন্ডোজ। সো আমরা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে। ডাউনলোড অপশনে দেখাচ্ছে যে ক্যাপকাটের ভার্সন, এবং এটি অ্যারাউন্ড 381 MB। সো এটা বাড়তে বা কমতে পারে নেক্সট ভার্সনে। ডাউনলোড করার পর একটা EXE ফাইল ডাউনলোড হবে। সেই ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং নেক্সট প্রেস করে ইনস্টল করে ফেলবেন। খুব ইজিলি ক্যাপকাট সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। এটি আপনার ডেস্কটপে চলে আসতে পারে এইভাবে, আর যদি না আসে সেই ক্ষেত্রে আপনার উইন্ডোজে ক্লিক করে সার্চ করতে পারেন অথবা খুঁজে বের করতে পারেন। সো আমাদের সফটওয়্যারটি এখানে চলে এসেছে। এটি হলো ক্যাপকাট ডেস্কটপ। আমরা যখন এটাতে ডাবল ক্লিক করব তখন সফটওয়্যারটি ওপেন হবে। এই যে এটা হলো সফটওয়্যার। আমারটি অনেক আগে ইনস্টল করা ছিল, দ্যাটস ওয়াই এখানে আপডেট দেখাচ্ছে, নতুন ভার্সন এসেছে। আমরা এটা পরে করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে স্টার্ট ক্রিয়েটিং এটাতে ক্লিক করতে হবে। আর আগের যদি কোনো প্রজেক্ট অর্থাৎ ভিডিও এডিট করা থাকে সেক্ষেত্রে এটা নিচে দেখাবে। সো আমরা স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করব। এই তো আমাদের ক্যাপকাটটি ওপেন হয়ে গিয়েছে। এটা হলো ডেস্কটপ ভিডিও ইন্টারফেস, এবং এখানে আপনাকে ভিডিওগুলো অ্যাড করতে হবে। আমরা এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করে ভিডিও অ্যাড করতে পারি। ফাইন, আমাদের একটা ভিডিও অ্যাড হয়ে গিয়েছে। আমরা এটাকে এখন একেবারে ক্লিক করে ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে এখন এটি আমাদের টাইমলাইনে চলে এসেছে, আমরা এটি এডিট করতে পারবো। আমরা যদি একেবারে উপরে দেখি, ক্যাপকাটের লোগোর পাশে মেনু রয়েছে যেখান থেকে আপনি ফাইল ইম্পোর্ট করতে পারবেন বা এক্সপোর্ট করতে পারবেন, নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন, এছাড়াও এডিটে আনডু, রিডু, কপি, কাট, পেস্ট এগুলো করতে পারবেন। এছাড়াও লেয়ার, মোর এবং আপনার অ্যাকাউন্ট, এছাড়াও হেল্প, সেটিংস ইত্যাদি রয়েছে। আমরা যদি ইন্টারফেসে দেখি সেক্ষেত্রে প্রথমেই রয়েছে মিডিয়া, যেগুলো আপনি ইম্পোর্ট করেছেন সেগুলো লোকাল ইম্পোর্টে থাকবে। তারপর রয়েছে লাইব্রেরি, যেখান থেকে আপনি নিজে কিছু মিডিয়া সিলেক্ট করতে পারবেন। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। তারপর রয়েছে অডিও ইন্টারফেস। এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের অডিওগুলো দেখাবে। আপনি এখান থেকে মিউজিক সিলেক্ট করতে পারবেন যেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। এছাড়াও আপনি সাউন্ড ইফেক্ট পাবেন, এখানে অনেক প্রকার সাউন্ড ইফেক্ট রয়েছে। তারপর আপনি চাইলে আপনার ডিভাইসে থাকা কোনো একটা ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করতে পারবেন। এছাড়াও টিকটক থেকে আপনার অডিও ইম্পোর্ট করতে পারবেন। অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে। তারপর রয়েছে টেক্সট অপশন, যেখান থেকে আপনি ভিডিওতে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন। স্টিকার, যেখান থেকে স্টিকার অ্যাড করা যায়, অনেক স্টিকার রয়েছে। রয়েছে ইফেক্ট, যেখান থেকে ভিডিওতে বিভিন্ন ইফেক্ট অ্যাড করা যায়। রয়েছে ট্রানজিশন, ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট। এবার আমরা যদি ডান দিকে দেখি, আমরা যখন আমাদের ভিডিও ক্লিপটা সিলেক্ট করব তখন আমরা চাইলে এটা জুম ইন জুম আউট করতে পারবো প্রিভিউ অপশন থেকে। এই যে এখানে কর্নারে যে ডটগুলো রয়েছে প্রত্যেকটা ডটে ক্লিক করে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, এবং এখানে ক্লিক করে আপনি এটাকে রোটেট করতে পারবেন। অবশ্যই রোটেট করলে উপরে দেখাবে যে এটা কত ডিগ্রি রোটেট হয়েছে। ওকে,
এরপর রয়েছে ভিডিও অপশন। আমরা ডান দিকে যদি দেখি ভিডিওর যে ক্লিপটা আমরা সিলেক্ট করেছি এটার সেটিংস, এবং এখানে দেখাচ্ছে ভিডিওতে অনেকগুলো অপশন রয়েছে, বেসিক, কাট আউট, মাস্ক, অ্যাঙ্কার ইত্যাদি। তারপর রয়েছে অডিও, স্পিড কন্ট্রোল, অ্যানিমেশন, ট্র্যাকিং, অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি। তো ভিডিও অপশন থেকে আমরা ভিডিওর পজিশন, সাইজ, ব্লেন্ড বা স্টেবিলাইজেশন ইত্যাদি সেট আপ করতে পারবো। এছাড়াও আমরা ভিডিও কাট করা ইত্যাদি বা ক্রোমা কি অ্যাড করা, গ্রিন স্ক্রিন রিমুভ করা এগুলো করতে পারবো। মাস্ক থেকে আমরা বিভিন্ন লেয়ারের মাধ্যমে মাস্ক অ্যাড করে দুইটা ভিডিওস এক করতে পারবো। এছাড়াও অডিওতে আমরা আমাদের অডিওর ভলিউম বাড়াতে পারবো, ফেড ইন ফেড আউট অ্যাড করতে পারবো, নয়েজ রিডাক্ট করতে পারবো এবং ভয়েস ইফেক্ট অ্যাড করতে পারবো। স্পিড থেকে আমাদের ভিডিও স্পিড কন্ট্রোল করা যাবে। অ্যানিমেশন থেকে আমরা বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করতে পারবো। এছাড়াও ট্র্যাকিং থেকে আমরা কোনো একটা অবজেক্টকে ট্র্যাক করে কোনো কিছু অ্যাড করতে পারবো। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কালার গ্রেডিং করতে পারবো। বেসিক রয়েছে এবং HSL রয়েছে, এখান থেকে আমরা সিলেক্টেড কালারগুলোও এডিট করতে পারবো। আমরা যদি নিচের দিকে দেখি আমাদের ডিরেক্টলি ইন্টারফেস যেটা, সেখানে প্রথমেই মাউস সিলেক্ট অপশন রয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি, একটা হলো সিলেক্ট আর একটা হলো স্পিল্ড। তারপর রয়েছে আনডু রিডু বাটন। আমরা কোনো একটা ডিজাইন করলে সেটি যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা এটা আনডু করতে পারি, অথবা আবার আগের অবস্থায় ফিরে যেতে রিডু করতে পারি। তারপর রয়েছে স্পিল্ড অপশন, যেটার মাধ্যমে ভিডিওর মধ্যে কাট করা যাবে। তারপর রয়েছে ডিলেট অপশন, এটাতে ক্লিক করলে আমাদের ক্লিপটা ডিলেট হয়ে যাবে। তারপর রয়েছে ফ্রিজ অপশন, এটাতে ক্লিক করলে ওই ফ্রেমটা কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে থাকবে। এছাড়াও রিভার্স এবং মিরর অপশন রয়েছে, রোটেট রয়েছে এবং ক্রপ রয়েছে। তারপরে যদি আমরা দেখি, এখানে আমাদেরকে রেকর্ড করার অপশন রয়েছে, যেটার মাধ্যমে আমরা এক্সট্রা ভয়েস ওভার দিতে পারবো। তারপর রয়েছে টাইমলাইন জুম ইন জুম আউট, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটার মাধ্যমে আপনি আপনার এই নিচের টাইমলাইনটাকে জুম ইন জুম আউট করতে পারবেন। আমরা আরও জুম আউট করলে আরও ছোট হয়ে যাবে, আর যদি জুম ইন করি আরও বড় হয়ে যাবে। সো এডিটিং পারপাস আপনাকে এটা প্রয়োজন হতে পারে। আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন বা এডিট করবেন, তখন এখানে দেখাবে অ্যাপ্লাই টু অল, এটাতে ক্লিক করলে সেম এডিটটা প্রত্যেকটা ক্লিপে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে আমরা যদি উপরের দিকে আসি, এখানে এক্সপোর্ট অপশন, যেটাতে ক্লিক করে আমরা এক্সপোর্ট করতে পারবো। এখানে ভিডিও টাইটেল অ্যাড করতে পারবো, এখানে কোথায় এক্সপোর্ট হবে ফাইলটা সিলেক্ট করতে পারবো। আপনি ভিডিও এক্সপোর্ট করবেন, চাইলে এখানে অডিও এক্সপোর্ট করতে চাইলে এটাও সিলেক্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে অডিও এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিও এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনি রেজুলেশন সিলেক্ট করতে হবে, কত রেজুলেশনে এক্সপোর্ট করতে চাচ্ছেন। তারপর রয়েছে বিট রেট থেকে আপনি বিট রেট সিলেক্ট করতে পারবেন, লোয়ার, রিকমেন্ডেড, হায়ার, বা আপনি কাস্টমাইজড একটা সিলেক্ট করতে পারবেন। তারপর রয়েছে ফরম্যাট থেকে আপনি MP4 অথবা MOV সিলেক্ট করতে পারবেন। রয়েছে ফ্রেম রেট, এখান থেকে আপনি 60 FPS পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। এই তো। আর অডিওর ক্ষেত্রে আপনি অডিওর ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, MP3, ওয়েভ বা AAC। এখানে নিচে দেখাবে ডিউরেশন, কতটুকু আপনার ভিডিওর লেন্থ এবং সাইজ কতটুকু হয়েছে। সব কিছু ঠিক হয়ে গেলে আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।